গুড মর্নিং সকল বন্ধুদের। এই যে আমি সকাল সকাল রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। দুদিন তো রান্না বান্না করিনি, ছুটি ছিল, বাপের বাড়ি গিয়েছিলাম বলে। আর এই যে আবার রান্না বান্না শুরু হয়ে গেছে নিজেদেরই জন্য। তো পুজো সব শেষ, পুজো শেষ, এবার কালী পুজো আসছে, আবার ভাইফোঁটা। তো আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। মা বাপি নেই, ডাক্তারখানা গেছে। বাপির শরীরটা একটু খারাপ, সেই জন্য মা একটু ডাক্তারখানা নিয়ে গেল, চলে আসবে তাড়াতাড়ি। গেছে সকালবেলায় চলে গেছেন খাওয়া দাওয়া করে। আর আমি এদিকে মুড়ি খাওয়ার জন্য আলু সেদ্ধ করেছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ একা হাতে সবকিছু করতে হবে। আনাজ ফানাজ কাটাকুটি এখন চলছে। এদিকে সব কাটা হয়ে গেছে। আজকে হবে মাছের ঝাল, বরবটি আলু ভাজা, আর উচ্ছে আলু চচ্চড়ি, আর এই যে কলমি শাক। জমিতে কলমি শাকগুলো হয়েছিল, আর মা ভোরবেলা গিয়ে তুলে এনেছিল। রান্নাবান্নার করার পর থেকে আর ভিডিওটা করাই হয়নি, কারণ ফোনের চার্জও ছিল না। আজকে কারেন্টটাও চলে গিয়েছিলো, কিছুক্ষণ আগে এলো। ফোনে আমার চার্জও ছিল না, দেখিও নি, আর সুইচ অফ হয়ে গেছিলো ফোনটা। যাই হোক, কিছুক্ষণ আগে কারেন্টটা আবার এলো। আর আপনাদের দাদাভাই কাজে গিয়েছিল, এই মাত্র এলো। এখন বাজে প্রায় এখন 3টে বাজছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। টাইম চেঞ্জ হয়ে গেল। আগে ভালোই হচ্ছিল, ভোরবেলা থেকে কাজ হচ্ছিল, খাওয়া দাওয়াটাও ঠিক টাইম মতো হয়ে যাচ্ছিলো। কিন্তু এখন বেলাতে কাজ হয়েছে, এখন তো তবুও তাড়াতাড়ি চলে আসছে। এরপরে সেই 3টের সময়তেই ও বাড়ি আসবে, তারপরে 4টের সময় খাওয়া দাওয়া হবে। তো আমিও না খেয়েই আছি, যে একসাথে খাবো। মাও খাইনি, আমরা সবাই একসাথেই খাবো বলে খাওয়া হয়ে গিয়েছিলো, কিন্তু আমরা এখনও খাইনি, একসাথেই খাবো বলে। তো এখন স্নান টান করছে। আর এই দেখুন এত রোদ যে কি বলবো, জানলাটা দেখছেন রোদে ভর্তি হয়ে গেছে। তাই গামছাটা ওখানে দিয়ে দিয়েছি। পর্দাগুলো দিলে কি হয়, আরও গরম লাগে, সেই জন্য গামছাটা দিয়ে দিয়েছি। প্রচুর রোদ বাইরে। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো। বিকালবেলা জমির দিকে একটু এলাম, না আসলেও ভালো লাগে না। বাড়িতে কতক্ষণই বা বসে থাকবো, তাই একটু বাইরের দিকে বেরোলাম। তো জমির দিকে অনেকদিন আসাই হয়নি, এলাম আজকে। আর এই দেখুন আমাদের কত বড় একটা লাউ শাক চালের দিকে উঠে পড়েছে। আর এই দেখুন আমার পিছনে কত ধান গাছ, ধান ফলে গেছে। আর কটা দিনের অপেক্ষা, এবার সব হলুদ হয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখুন। এখনো হালকা হালকা রোদ আছে। আর শীতকাল চলেই এলো, আমাদের এদিকে ঠান্ডা একটু পড়েছে, কিন্তু দিনের বেলা অতিরিক্ত গরম, আর রাতের বেলা প্রচুর ঠান্ডা। এই দুদিনে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আবার ভোরবেলার দিকে দেখা যাচ্ছে কুয়াশাও পড়ছে। অনেকটা জায়গায় পালং শাক দেওয়া হয়েছিল, এগুলো তুলে নেওয়া হয়েছে। আর এগুলো আছে, যেগুলো খারাপ সেগুলো তো আর বাজারে বিক্রি হবে না। তো এগুলো আছে, একদিনকে বাড়িতেই রান্না করতে হবে। যেগুলো ভালো সেগুলো নিয়ে যেতে হবে। ভালো করে জল দাও, কালকের মধ্যে যেন ফুটে যায়, কালকের মধ্যে যেন ফুটে গাছ বেরোয়। এমনি আমাদের জমি অনেক ভিজে, মাটি শুকনো হতে যায় না। আগামীকাল এই 2-4 এরকম পালং শাক বুনেছি। আমরা রোদের তাপ, উপরে মাটি এত শুকনো হয়ে গেছে,
সুমিতা এই পুকুর থেকে এক বালতি জল নিয়ে আসছে, এসে এই মানে যেসব চালিগুলো করা আছে জমিতে, সেসব চালিগুলো শুকনো হয়ে গেছে, জল দিচ্ছে ওপরগুলো। আর জল না দিলে মানে দানাগুলো ফুটবেও না। হাঁপিয়ে গেলে নাকি? মশা কামড়াচ্ছে দেখো দিনের বেলাতে। পুকুরের আশেপাশে সব মশা থাকবে, বন বাজার আছে তো। 2 বালতি জল দিয়েছি, হাঁপিয়ে গেলাম। অভ্যাস নেই করা, তো ওই করছিল, তো একটু কাজ করতে করতে লেগে গেছে কোমরে ব্যথা, সেই জন্য ওকে বললাম তুমি একটু বসো, আমি দিয়ে দিচ্ছি, কিছুটা হেল্প করছি। তো ওগুলো সব এই দুটো চালি ওই দিল, আমি ওইটা দিচ্ছি না, ভিজেছে মোটামুটি, আর দিতে হবে না। এতেই হয়ে যাবে, ফুট দেখাতেই দেবে না। এই মূলো শাকগুলো কয়েকদিন আগে দিয়েছিল, আর দেখুন বেরিয়ে গেছে, 2 দিন বৃষ্টি হয়েছে আর ফুটে গেছে। জায়গায় জায়গায় হয়নি কেন বলো তো? দানা কমের জন্য। ওইখানটা পড়ে গেছে বেশি, ওইখানটা পড়েছে, যেখানটা পড়েছে গেছে বেশি সেইখানটা হয়েছে। এই গাছটাতে কবে থেকে করলা ধরছে, প্রচুর করলা হয়েছে, ওই যে একটা হয়েছে। এটা তুলবো, তাকাও, ভেতরে ভেতরে অনেক হয়েছে, এগুলো ছোট ছোট, এখন ওটা লাগাল পাবে না। আর কি করে লাগাল পাবে না, এখনো যেতে হবে, এখনো এই লগাটা আরো বড় করতে হবে, তারপরে লাগাল পাবে। ওটা আর হবে না পাড়া, পাখিতেই খাবে ওটা, তোমার চিন্তা নেই। এই উচ্ছেটা একদম ডগলাই ছিল, কত কষ্ট করে পাড়া হলো। জমিতে কাজ শেষ, এবার দেখি বাড়ির দিকে যাই। মা, জাঁতাতেও করা হয় আর এই যে এরকম ভাবেও করা হয়। কি সুন্দর সাদা সাদা বেরিয়ে গেছে। আর মিক্সিতে দিচ্ছি তো, এবার তেল বেরিয়ে যাচ্ছে বেশি, সেই চালিয়ে দিলে বেশি করে তেল বেরিয়ে যাচ্ছে, সেদিকে আমাদের করে রান্না করেছিলাম। সন্ধে হয়ে গেল, আর একটুখানি করে নিন তালি হয়ে যাবে। যে কত সুন্দর জাঁতার মতো হয়ে গেছে, জাঁতাতে যেমন ছাড়ানো হয় সুন্দর। সন্ধ্যেবেলা মুড়ি টুড়ি খেয়ে এখন ভাত খাওয়ার জন্য কিছু করতে হবে, সেই জন্য রোজই তো আলু আলু আর আলু। তো আজকে ভাবলাম, এমনিতেই আজকে আমরা নিরামিষই খাই, তো আজকে আলু দিয়েই করেছি, মানে আলু দিয়ে বেসন দিয়ে, সেই যেমন পেঁয়াজি করে সেরকম, পেঁয়াজের বদলে আলু দিয়েছি। সবাইকে খাওয়ার জন্য, তো বাপে তো খেতে ভালো লাগছে না বলে আলু টালু দিয়ে, সেই জন্য বললো যে একটু বেসন ভাজতে। আর এই যে আমি বেসন ভাজি, এদিকে আলু দিয়ে ভালো করে আলুটাকে সরু সরু করে কেটে হেভি লাগে। তুমি খেয়েছো মনে হয়? না না খাইনি, দেখি নতুন আইটেম বানাচ্ছে, দেখাই যাক কেমন হয়। ভালোই হবে না, পেঁয়াজের বদলে আলু দিয়েছি। মানে বেসন ভাজা হচ্ছে, আর আমি এই যে কতক্ষণ বসে থাকবো ওখানে, সেই জন্য ঘরে এসে বসে আছি। আর ঘরে এসেই বসে থাকি, বাইরে একা বসে থাকি না, কতক্ষণ হবে কতক্ষণ বসে থাকবো সেই জন্য। আর এই দেখুন আমাদের বিছানাতে সিল হয়ে গেছে একদম, এই বিছানাতে কেউ শোয় না, ধুলো ফুলো পড়ে বলে এই ঘরটায়, সেই জন্য এই যে বড় কাগজ কেটে দিয়েছে, একদম বিছানা সমান সমান হয়ে গেছে। এই বিস্কুট গুলো রয়ে গেছে, কতদিন থাকবে না, আমি একা খাবো, তুমিও খাও। আচ্ছা দাও, তবে বিস্কুটগুলো খেতে ভালো। ইয়ে দিয়া মৌরি, আর দুটো আছে, থাক পরে খাবো। আমাদের এই ঘরটা থাকা হয় না, আগে তো বাপি থাকতো, এই ঘরটায় শুতো আর কি, আর এই ঘরটায় এখন কেউ থাকে না। তো এইসব রান্নার মানে এই বাসনপত্র আর
এখানে ঠাকুরটা নিয়ে চলে এসেছি। আর এখানে মানে যাবতীয় যা সংসারের জিনিস এই ঘরেই থাকে, এই দুটো ঘর। তো ওই ওপরের ঘরটা যখন হচ্ছিল তখন এই ঘরটা করে, তখন তোমরা ছিলে এই ঘরটাতে, তখন এই ঘরটাতে ওরা ছিল। তো যা হোক করে করেছিল। তো মানে এটাকে আবার প্লাস্টার, ভেতরে প্লাস্টার করতে হবে, মেঝেটা করতে হবে, অনেক কাজ বাকি। আবার ঢালাই মানে অ্যাডভেস্টার দিয়ে, তো শীতকালে এত ঠান্ডা হয় যে কি বলবো, আবার গরমকালে প্রচুর গরম। তো এটাকেও ঢালাই দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে, হবে আস্তে আস্তে এখন।